Zombie apocalypse. ওয়াশ বাফার বানানোর জন্য আমাকে লিটারেচারে বলেছে যে এটা 1080 ml এর মধ্যে এই ওয়াশ বাফারটা 120 ml পুরোটা মিক্স করে দিতে হবে। তো আমার অতটা লাগবে না, এই যে 1080 ml এটা আমাকে গোটাটা দিয়ে দিতে হবে, মানে 120 ml পুরোটা দিয়ে দিতে হবে। তো আমি যদি এটা হাফ রেশিওতে করি তাহলে আমাকে এটা 500-তে 60 ml দিতে হবে। তো এটা ডিস্টিল ওয়াটারের একটা ইয়ে আছে, জার আছে, তো ডিস্টিল ওয়াটারটা আমি এর মধ্যে ঢেলে নেব 500 মতো। এখানে 400 পর্যন্ত মার্কিং করা আছে আর গোটাটা এটা 500। এই যে 400 হয়ে গেল, তারপরে বাস 500 এখানে কমপ্লিট হয়ে গেছে। আর একটা এখানে ছোট এখানে সিলিন্ড্রিক্যাল একটা গ্লাস ওয়্যার আছে, তো এখানে 500 পর্যন্ত এটা 60-80 এই পর্যন্ত মার্ক করা আছে। তো আমাকে এটা 60 দিতে হবে, 120 ml থেকে 60 ml এখানে দিতে হবে, মানে আমাকে এই মার্ক পর্যন্ত দিয়ে এটা মিক্স করে নিতে হবে। এই যে 60 পর্যন্ত মার্কিং পর্যন্ত আমি করে নিয়েছি, দেখুন 60 পর্যন্ত করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে মিক্স করব। এটা পুরো ভর্তি হয়ে গেছে। আমার 1 ঘন্টা ইনকিউবেশন হয়ে গেছে আইজিএমটা। তো এবারে আমি এটাকে ওয়াশ মেশিনে দেবো। ওয়াশ বাফার রেডি করা হয়ে গেছে আমার। তো এবারে ওয়াশার যে আছে, তো ওয়াশারে গিয়ে আমি এটাকে 6 টাইমস ওয়াশ করতে হবে। তো এখানে 6 বার ওয়াশ করতে লিখেছে, তো এখানে 6 বার ওয়াশ করব। তো তাহলে চলুন দেখি ওয়াশ মেশিনটা কীভাবে রেডি করতে হয়। এটা হচ্ছে ওয়াশার, এই যে এটা হচ্ছে ওয়াশার, এটা হচ্ছে ওয়েস্টেজের জন্য যে এটা ওয়েস্টেজ যাবে, তো সেটা এখানে ভর্তি হবে। আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের জার, এটাতে ডিস্টিল ওয়াটার ভর্তি করতে হয়। এটা ওয়াশ এ আর ওয়াশ বি দুটো কন্টেনার দেওয়া থাকে। যদি আইজিএম NS1 দুটো একসাথে চালানো হয় তাহলে একটাতে আইজিএমের ওয়াশ বাফার আর একটাতে NS1-এর ওয়াশ বাফারটা দেওয়া হয়। তো আমি এখানে প্রথমে আইজিএমেরটা করছি। তো আইজিএমের আমি ওয়াশ বাফারটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ভর্তি করে নিয়েছি। এখানে লেখা আছে আইজিএম, এখানে আইজিএম লেখা আছে। আর এটা হচ্ছে আমি ওয়াশ এ এই বোতলে করব। তো এখানে প্লাগ ইন করা আছে, প্লাগ ইনের পর সুইচ দেওয়া আছে। তো এর পিছনে একটা সুইচ দেওয়া আছে, তো এটা অন করলে ওয়াশারটা এরকমভাবে অন হবে। এই যে এখানে এবারে বলেছে যে মেন মেনু, এখানে কি করব, আমি রান করব না কি করব, তো সেটা আমি এটাকে প্লেটটাকে রান করব। এবার এখানে প্রাইম দিচ্ছে অথবা প্লেট দিচ্ছে, তো আমি প্রাইম করব না, আমি এখানে প্লেট করব। তো প্লেট এটা দেখি সিলেক্ট করে নিলাম। এরপরে আমাকে সিলেক্ট করতে হবে লিকুইড এ না লিকুইড বি। তো আমি এটাতে দিয়েছিলাম লিকুইড এ, মানে ওয়াশ এ, তো ওয়াশ এটা দেব। এরপর আমাকে সিলেক্ট প্রোগ্রাম, আমার 1 নাম্বার প্রোগ্রামে এটা সিলেক্ট আছে, তার মানে এটা ওকে হবে। এরপর রো আমাকে দেখাচ্ছে 12টা, তো আমার এখানে 12টা রোই আমার ভর্তি আছে আইজিএমে, সেজন্য আমি এখানে ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়, বাড়িয়ে বা কমিয়ে, তো আমি 12টাই সিলেক্ট করব। তো এটা ওকে করলাম। এই যে এখানে আমি প্লেটটা দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রত্যেকটা রোকে আস্তে আস্তে ওয়াশ করবে এবং তারপরে সেই ওয়েস্টেজটা এই বোতলে এখানে ফেলবে। তো এটা আমার ইয়ে করা আছে, একদম সিলেক্ট করে দেওয়া আছে। তো এটা আমি 6 বার ওয়াশ করার জন্য এটা টাইমটা দেবো, তারপরে আমি বাকি প্রসিডিওরটা করব। তো এখন মেশিন এটাকে ওয়াশ করবে। তো এইভাবে ওয়াশটা আমি কমপ্লিট করে নিই, তারপরে আমি বাকি প্রসিডিওরগুলো দেখিয়ে নেব।
আইজিএমটা আমার ওয়াশ হয়ে গেছে, 6 টাইমস ওয়াশ আমি করে নিয়েছি। এরপর আমাকে দিতে হবে 50 মাইক্রোলিটার অফ, এই যে এখানে লিটারেচারে বলছে এই যে এখানে আমাকে বলেছে যে এটা আমার প্রথম ইনকিউবেশনটা হয়ে গেছে, তারপর আমাকে 50 মাইক্রোলিটার অফ রেডি টু ইউজ ডিএনআরএ অ্যান্ড এনসিএ টু দ্য প্লেট। মানে এখানে আমাকে দুটো রিয়েজেন্ট আছে, একটা হচ্ছে ডিএনআরএ, একটা এনসিএ। এটা হচ্ছে এনসিএ আর এটা হচ্ছে ডিএনআরএ। তো আমার যেটা অরিজিনাল স্যাম্পল সেখানে আমাকে দিতে হবে ডিএনআরএ, আর যে রেপ্লিকাটা আমি বসিয়েছিলাম তো সেখানে আমি দেবো এনসিএ। এটা হবে প্রত্যেকটা হবে 50 মাইক্রোলিটার করে। তো এটা 50 মাইক্রোলিটার করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে। এখানে 50 আমার পিপেটে সিলেক্ট করাই আছে। এরপর আমি প্রত্যেকটা অরিজিনাল স্যাম্পেলে আমি এটা ডিএনআরএটা দিয়ে দেবো। এই প্রথমে দেখুন ABCD এত দূর পর্যন্ত আমার অরিজিনাল স্যাম্পেলটা বসানো ছিল, তো আমি এটাকে আগে বর্ডারটা করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখান পর্যন্ত আমার লাস্ট এই ডিএনআরএ দিতে হবে, তো সেই জন্য আমি আগে এই গোটাটাকে আগে বর্ডার দিয়ে ঘিরে নিচ্ছি, যাতে আমার ওই দিকে না চলে যায়, মানে রেপ্লিকাতে যেন ডিএনআরএটা না পড়ে যায়। কারণ এটা একটা কালার আছে, তো আমি বুঝতে পারবো যে এটা দেওয়া হয়েছে, এই জন্য একটা সাদা ব্যাকগ্রাউন্ডে এটা দেখলে ভালো হয়। তো এরপর আমি বাকিগুলোকে পরপর যেরকম দিই সেরকম দিয়ে দেবো। আমার ডিএনআরএ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে 50 মাইক্রোলিটার দিতে হবে এনসিএ। তো আমি পিপেটের টিপসটা চেঞ্জ করে দিলাম। এরপর আমি সেম প্রসিডিওরে এনসিএ দিয়ে দেবো। এটা একটু কালারটা ডিপ আছে বোঝার সুবিধার জন্য, তো এখানে আলাদা করে এটা ইয়ে করার অসুবিধা নেই, কারণ আমি আগে ওটা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। তো বাকিগুলোতে এটা পরপর দিয়ে দেবো, এটাতে জন্য এটা বোঝার সেরকম অসুবিধা হবে না। তো আমি গোটা প্লেটটা এভাবে এটা দিয়ে দিই, তারপর আমি বাকি প্রসিডিওরটা দেখিয়ে দেবো। আমার ডিএনআরএ এনসিএ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গোটা প্লেটটা কেমন পিঙ্ক পিঙ্ক লাগছে। তো এবার এটা আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং তারপর আবার এটা 1 ঘন্টার ইনকিউবেশন আছে। তারপরে আবার এটা মিক্স করে নেওয়ার পর এটাকে আবার, এটাতে আমি স্টিকার দিচ্ছি না, কারণ এটার মধ্যে এই যে এই জিপটা আছে, তো এটার জন্য এটা লেগে গেলে এটার কোনো এভাপোরেট হওয়ার কোনো চান্স থাকে না। তো এটাকে আমি এরকমভাবে মুড়িয়ে টাইমিংটা লিখে দেবো। প্রথম ইনকিউবেশনটা আমার হয়েছিল 12টা 21 থেকে 1টা 21। এবারে এখন কটা টাইম বাজে দেখি। এবার এটাকে 37-এ আমি ইনকিউবেট করব। এই যে ইনকিউবেটর, এটাকে আমি অন করে এখানে আমি রেখে দিলাম ইনকিউবেট করতে। আমার ডেঙ্গু আইজিএমটা ইনকিউবেট হয়ে গেছে, মানে প্রথম ইনকিউবেশন তো হয়ে গেছে। তারপরে এখানে সেকেন্ড ইনকিউবেশনের মানে এনসিআর আর ডিএনআরএ এটা দেওয়ার পর আমাকে 1 ঘন্টা ইনকিউবেট করার ছিল, তো 1 ঘন্টা ইনকিউবেট হয়ে গেছে। এরপর আমাকে এটাকে 6 টাইম ওয়াশ করতে হবে। আমি ওয়াশারের 6 টাইম ওয়াশ করে নেব, তারপর এটাতে আমাকে এনজাইম কনজুগেট দিতে হবে। তো এটা ওয়াশটা করে নিই, তারপরে এনজাইম কনজুগেটটা দিয়ে দেবো। তো আমি এভাবে এনজাইম কনজুগেটগুলো প্রত্যেকটা ওয়েলসে দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি প্রত্যেকটা ওয়েলসে দিয়ে দিই, তারপরে বাকি প্রসিডিওরগুলো দেখাচ্ছি। আমার এনজাইম কনজুগেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটা আবারও 1 ঘন্টার ইনকিউবেট আছে 37-এ। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি 1 ঘন্টা আবার ইনকিউবেট করব ইনকিউবেটারে। এই যে কোম্পানির রিয়েজেন্টটা আছে আইজিএমের, এটা একটু লেন্দি প্রসিডিওর আছে, প্রায় 3 ঘন্টার ইনকিউবেশনই আছে। তো তারপরে বাকি প্রসিডিওরগুলো তো একটু এটা লেন্দি হয়ে যায়, সেই জন্য। তো এটা আমি ইনকিউবেটারে বসিয়ে দিই।